500 বছর মুঘল রাজত্ব ছিল এই দেশে, হিন্দুরা নিরাপদে ছিলেন। মন্দির তৈরি হয়েছে, পুজো হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, আবার মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা যদি স্বাধীনতা এনে থাকে, তাহলে কি ভারতবর্ষ পরাধীন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কারো বাড়িতে মাংস থাকলে তাকে পিটিয়ে মারাটা কোনো রকম রাষ্ট্রীয় নীতি নয়, কোনো দলের নীতি হতে পারে না। সেকুলারিজম মানে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। আজকে বিজেপির যারা রাস্তায় হৈ হৈ করছে হিন্দু হিন্দু করে, তারা অধিকাংশই হিন্দু ধর্ম কি এটা জানেন না। মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে প্রত্যেক হিন্দুকে হিন্দু হিসাবে গর্ববোধ করতে এবং সেই সঙ্গে যে ছেলেকে যেমন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, পাশাপাশি প্রত্যেক বাড়িতে ধারালো অস্ত্র রাখুন নিজেদের সুরক্ষার জন্য। যদি এ কথা কেউ বলে থাকেন, তিনি যেই হন না কেন, বিনয়ের সঙ্গে বলছি, তিনি হিন্দুত্ব কি জানেন না, হিন্দু ধর্ম মূল বস্তুই তিনি জানেন না। যারা নিজে জানেনই না হিন্দু ধর্ম কি, তো তার মতামত হিন্দু ধর্ম সম্পর্কে লোকে শুনবে কেন? কিন্তু উনি জানেন কি হিন্দু ধর্মের উৎপত্তিটা কবে হয়েছে, মানব সভ্যতার যাত্রা কবে শুরু হয়েছে? হয়তো জানেন, পড়েছেন, কিন্তু কার্যকর করতে ভয় পাচ্ছেন। কিন্তু এই যে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন, আমি সে কথাই তো বলছি। এই যে আমি যে কথাগুলো বলছি মূলত একই জায়গায় দাঁড়িয়ে আছে, যে উনি যদি জানতেন হিন্দু ধর্ম কি, তাহলে এই ধরনের কথা বলতেন না। বঙ্গ বিজেপি থেকে বলা হয়েছিল যে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হচ্ছে, অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে, ওরা অস্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। তারাই আবার বলছে যে হিন্দুদের আত্মসুরক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিতে হবে। এটা কি ধরনের? 500 বছর মুঘল রাজত্ব ছিল এই দেশে, হিন্দুরা নিরাপদে ছিলেন। মন্দির তৈরি হয়েছে, পুজো হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, আবার মন্দির তৈরি হয়েছে। তখন হিন্দুদের বিপদ ছিল না। যেদিন থেকে মোদি ক্ষমতায় এলেন, সেদিন থেকে হিন্দুরা বিপদগ্রস্ত হয়ে পড়লেন। অতএব বোঝাই যাচ্ছে ওরা কোন হিন্দুদের কথা বলতে চাইছেন। ধান্দাবাজ, লুটতরাজবাজ হিন্দুদের কথা ওরা বলছেন, তাদের বিপদ হতেই পারে। ওরা অনেকেই হিন্দু ধর্ম কি এটা না জেনেই লাফালাফি করেন। আমাকে একজন খুব ফোন করে গালাগালি করছিলেন, তাকে বললাম, বলুন তো হিন্দু ধর্মটা কি, আমি তা শিখতে চাই। তখন তিনি উত্তর দিতে পারছেন না। তখন বলছে, হিন্দু মানে এই এই সেই এই যাপন টাপন, এসব এসব আবল তাবল কথা না বলে নির্দিষ্ট করে বলুন। আজকে বিজেপির যারা রাস্তায় হৈ হৈ করছে হিন্দু হিন্দু করে, তারা অধিকাংশই হিন্দু ধর্ম কি এটা জানেন না। কিন্তু সুকান্ত মজুমদার এও বলছেন যে সেকুলারিজমের কথা বাদ দিন, সেকুলারিজম হিসাবে এই বিকাশ রঞ্জন, মোহাম্মদ সেলিম এদেরকে চিনে রাখুন। কার্যত আপনার নাম করেই বলছেন। বলবে তো, নিশ্চয়ই তো। সেকুলারিজমের পক্ষে তো আমরাই উচ্চকণ্ঠে কথা বলি। সেকুলারিজম মানে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। সেকুলারিজম মানে এটা নয় যে কেউ তার ব্যক্তিগত ধর্ম আচরণ করতে পারবে না, বা কেউ ধর্ম আচরণ করতে গেলে অন্য একজন গিয়ে বাধা দেবে। কারো বাড়িতে মাংস থাকলে তাকে পিটিয়ে মারাটা কোনো রকম রাষ্ট্রীয় নীতি নয়, কোনো দলের নীতি হতে পারে না। জনগণের পয়সা খরচ করে মন্দির প্রতিষ্ঠা, সেটা হতে পারে না। ভারতবর্ষের সংবিধানটা ওরা অ ক খ পড়ুন, তাহলে বুঝতে পারবেন। যদি ওদের বুঝতে অসুবিধা হয়, ওরা ডাকতে পারেন। অনেক বিদগ্ধ মানুষ আছেন যারা বুঝিয়ে দেবেন সংবিধানটা কি। আরএসএস প্রধান মোহন ভাগবত তিনিও বলেছেন যে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা যেদিন হয়েছে সেই দিনকেই প্রকৃত স্বাধীনতা পেয়েছে। তো হবেই তো, ওরা তো চিরকাল ব্রিটিশের প্রধানত ছিলেন, ব্রিটিশের সেবা করেছেন। কোনো কারণে ভুল করে আন্দোলন করেছিলেন, সাভারকার জেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে ক্ষমা ভিক্ষা করেছেন, ব্রিটিশের পেনশনের ওপর বেঁচেছিলেন। সুতরাং ওরা তো ভারতবর্ষের আত্মত্যাগের যে ইতিহাস, তা ওরা জানেনই না। ওরা কী করে বুঝবেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, গণেশ ঘোষ, লালা লাজপত রায়, ভগৎ সিং, এরা যে আত্মদান করেছেন তার মূল্য ওরা বুঝবেন কী করে? যখন ওরা আত্মদান করছিলেন তখন ওরা ব্রিটিশের পদলেখন করছিল। তাই ওদের কাছে মনে হয়েছে যে রাম মন্দির প্রতিষ্ঠা স্বাধীনতা। রাম মন্দির প্রতিষ্ঠা যদি স্বাধীনতা এনে থাকে, তাহলে কি ভারতবর্ষ পরাধীন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পাগলের প্রলাপ এসব বলে। ভারতবর্ষে মানুষের পাগলের প্রলাপ বলার অধিকার আছে, তবে এদের পাগল বলেই চিহ্নিত করা উচিত। এদের সুস্থ মানুষ বলে ভাবার কোনো মানে নেই।